দেখে ফেলেছে এত ফল। আর এই আমার দেখতে টাকা এত কুয়াশা, সাইডে কিছুই দেখা যাচ্ছে না। যত বেলা বাড়তে থাকবে আস্তে আস্তে করে কুয়াশাটাও যেন বাড়তে থাকবে। তো আমরা বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি আর আজকে কি কি দেখব পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন, আমার বন্ধু হয়েছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটা যদিও অনেক দিন আগের, কিন্তু এখনও দিতে এতটাই দেরি হয়ে গেল বিকজ কি আমার গলার আওয়াজ এখনও শুনে বুঝতে পারছেন প্রায় 2 মাস হতে চললো, আমি এখনও সুস্থ হইনি। প্রচুর ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, চলতে চলতে চলে এসেছি নাগবাসুকী মন্দিরে। তো আগের দিন আপনাদেরকে দিনের ভিউটা দেখাচ্ছিলাম। এখন সকাল একদম ভোরবেলা, আমরা ভোরবেলা উঠেই চলে এসেছি, কারণ আজকে অনেকগুলো মন্দিরে ঘুরবো এবং সেখান থেকে আমরা আজকে আবার বেনারসের পথে যাত্রা করব। তো চলুন দেখতে থাকুন। মন্দিরটা অনেকটাই উপরে, পাহাড়ের উপরে, তো উঠতে হচ্ছে আস্তে আস্তে করে। যদি দিনের বেলা আমি দেখাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আর একটা ড্রয়িং এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সে আর কি বলবো, দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর এখন এইখানে আমরা পুজোর জন্য আলাটা কিনে নেব। আর এটা যেহেতু নাগদেবীর মন্দির, তো ওই কারণে দিচ্ছে ফুল, ধূপকাঠি আর তার সঙ্গে মোমবাতি একটা করে ম্যাসেজ দিচ্ছে, আর সাথে হচ্ছে দুধ। তো এইভাবেই ওরা ডালাটাকে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমরা চলে এলাম মন্দিরটার মধ্যে, যদিও মন্দির এখনও খোলেনি, তো সবাই যেভাবেই পুজো করছিল সেইভাবেই আমরা পুজোটা করেছিলাম এবং ভালো লাগলো। যতদিন থেকেই এলাহাবাদ আসবে বলে ঠিক করেছিলাম, তখন থেকেই মনে হয়েছিল যে এই কাছাকাছি যেই মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব। তো এই যে নাগবাসুকী দেবীর দর্শন করতে পেরে নিজেকে সত্যি সত্যি অনেকটা ধন্য মনে হচ্ছে। তো পাশেই ছিল হনুমানজির একটা বিগ্রহ, তো এনাকেও আমরা একটু প্রণাম করে নিলাম। তো এখানে বেশ ভালো লাগছে যখন সবাইকে একসাথে দেখা যায় আর কি। তো প্রণাম সেরে এখান থেকে বেরিয়ে যাব। পাশেই রয়েছে, মানে এই প্রিমিসেসের মধ্যেই রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির, তো শিব মন্দিরেও যাব। তো আমার মা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে যে কোনো জায়গায়, মা তাড়াহুড়া করে বেরিয়ে যায়। তো এই যে এটাই হচ্ছে শিব মন্দির, তো এখানটা দাঁড়িয়ে আছে আর সবাই জল দিচ্ছে, যেহেতু মায়েরও ইচ্ছা হচ্ছে এখানে শিব ঠাকুরের মাথায় জল দেবে। তো পরে আবার জল আনা হয়েছিল, সেটা দিয়ে অভিষেক করানো হয়েছিল। আর এখানে রয়েছে একটা নিম গাছ, সবাই প্রণাম করছিল, তো আমরাও সেখান থেকে প্রণাম সেরেছি। আর এখন আমরা এখানে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি একে একে সবাই মিলে। আমাদের টিমে এই কয়জনই ছিল এবার। তো যাই হোক, সুন্দর একটা পরিবেশ, যদিও কুয়াশার জন্য দূর থেকে ভালো মতন কিছু দেখা যাচ্ছিল না, বাট আমরা যেহেতু কাছে ছিলাম বেশ ভালো লাগছিল। আর এখানে যখন মন্দিরের নিচে আসছিলাম তখন ওই যে পেছনে অরেঞ্জ কালারের এক ভদ্রলোক দেখছেন, উনি আমাদের সবার কপালে তিলক করে দিয়েছেন এবং অনেকগুলো কথা বলেছেন, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন, বলেছিলাম যে কতটা কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়। যাই হোক, সেখান টোটো ধরে আবার চলে এলাম সতীপীঠের 51 পীঠের এক পীঠ আলেপ্পি মায়ের মন্দির। আলেপ্পি মা হচ্ছে স্থানীয় ভাষায় এনারা বলেন আলেপ্পি মা। যাই হোক, যে এখানে মন্দিরের দেওয়ালে খুব সুন্দর করে পেন্ট করে দিয়েছে শিব ঠাকুর যখন সতী মাকে কোলে নিয়ে দক্ষ
মানে তাণ্ডব নৃত্য করেছিলেন, সেটারই একটা দৃশ্য। বেশ সুন্দর, আর পরিবেশটা ভীষণ সুন্দর এবং শান্ত। এটা মন্দিরের বাইরের দিকের, তো ভেতর দিকটা অনেকটাই সুন্দর, যদিও পুরোটা ভিডিও নিতে পারবো কি না জানি না। যাই হোক, আমরা এখন এখান থেকে যাব ডালা নিতে। আমি আপনাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মূল মন্দিরটা। সকাল সকাল বলে খুব বেশি ভিড় নেই, তো আমরা ডালাটা নিয়ে তারপরে লাইন দেব। আর এখানে কাকি কিছু একটা বিষয় নিয়ে খুব হাসছিলেন, আমার এই মুহূর্তে আর মনে নেই। রয়েছে মানুষজন, কিন্তু খুব একটা বেশি নয়। তো যেহেতু আমরা চিনি না, তো সবাইকে জিজ্ঞাসা করে করেই আমরা এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। আর আমি হিন্দিটা মানে খুব ভালো বলতে পারি না, বাট বুঝতে পারি পুরোটাই। ইংলিশটাও মোটামুটি বলতে পারি, বুঝতে পারি পুরোটাই। তো এই ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য কখনো কখনো হাসির শিকার হতে হয়। আবার অনেক ভালো মানুষজনও আছেন, তারা ভীষণভাবে হেল্প করেন। তো হাসিটা গায়ে না মেখে যারা হেল্প করেন তাদেরটা মনে রেখেই এগিয়ে চলি। যাই হোক, এই একটা সুন্দর ডালার দোকান। আর এই ডালার দাদা এত ভালো, আমাদেরকে সব কিছু আস্তে আস্তে করে বুঝিয়ে বলে দিলেন যে কিভাবে যাব, কি করব, সবটাই। তারপর একে একে সবাই আমরা ডালা হাতে নিলাম। এবার মাকে দর্শন করতে যাব। আলেপ্পি মায়ের মন্দির থেকে বেরিয়ে কিছুটা টোটোতে, কিছুটা হেঁটে, অনেক সময় এদিক ওদিক করে আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম শায়িত হনুমান মন্দিরে। আর ভিড়টা দেখুন, আমার মনে হয় এখানে যত লোক আসেন সবাই শায়িত হনুমানকে দর্শন করতে আসেন। তো বেশ ভালো লাগছিল। আমি, মা এবং আমাদের সবাই ছিল এখানটায়। আমার পায়ের মানে ছোট আঙ্গুলটা কেটেও গেছিলো মাঝখানে, যেহেতু ব্যারিকেডগুলো দেয়া রয়েছে। তো সেই জায়গাটা এরকম হাঁটতে, যেটা বলে ঊর্ধ্বমুখে পথ চলিও না, তো ঊর্ধ্বমুখে পথ চলতে গিয়ে এরকম ঘটনাটা ঘটে গেল। বেশ খানিকটা রক্ত বেরিয়ে গেছিলো। তো প্রায় আধা ঘন্টা 45 মিনিট লাইন দিয়ে আমরা চলে এলাম শায়িত হনুমান মন্দিরে। হনুমানজিকে দর্শন করার পরে মন্দিরের বাইরে আবার একটা গাছের গোড়ায় সবাই প্রদীপ জ্বালাচ্ছিল। তো সেই জায়গাটায় আমরা সকলে একটুখানি দর্শন করে প্রণাম করে নিলাম। তারপরে সবাই এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে একটু মন্দিরের পাশে বসেছিলাম। সেখান থেকে আবার হেঁটে গিয়ে রুমে গেছি। রুমের থেকে লাগেজ নিয়ে আমরা চলে এসেছি হাপার মোড় বলে একটা জায়গা, সেই জায়গাটায়। তো এখানে এসে সবাইকে চা এনে দিচ্ছিলাম, আর আমাদের সাথে যে খাবার ছিল সেগুলোই আমরা এখানে সবাই খাচ্ছিলাম। এলাহাবাদের জায়গাটা এতটাই সুন্দর, আমাকে এতটাই মুগ্ধ করেছে কি বলবো। রাস্তাঘাটগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ঐতিহাসিক জায়গা যেহেতু, আমার সত্যি সত্যি আবার ইচ্ছে আছে কখনো আবার আসার। যাই হোক, এবার আমাদের গাড়ি চলে এসছে এবং আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি বেনারসের উদ্দেশ্যে। তো
আমাদের বেনারস পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, বিকজ কি আমাদের আসার কথা ছিল, মানে গাড়িতে ওঠার কথা ছিল 11টাতে, বাট আমরা যেহেতু রাস্তা ভুল এবং ব্যারিকেডের জন্য অনেকটা লেট করে ফেলেছি। আর আমাদের ইনি হলেন গাড়িওয়ালা, মানে ড্রাইভার ভাই, এত ভালো ছিলেন ভদ্রলোক, সে আর কি বলবো। তো মাঝখানে যদিও একবার একটুখানি ভেবেছিল যে দিদিদেরকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়েই চলে যাবেন, বাট সেটা আর আমি হতে দিইনি। তো হোটেল থেকে আমাকে যে লোকেশনটা শেয়ার করেছিল, তা আমি লোকেশনটা অন করে দিয়েছিলাম যে আমি উনি যেখানে আমাদেরকে নামাবেন বলেছিলেন সেখান থেকে আমার হোটেলের লোকেশনটা কত দূর ছিল। তো সেটা যেহেতু আমি জিপিএসটা অন করেছি আর ওই দাদাভাইটা বুঝতে পেরেছিলেন, তো সেই কারণে মাঝখানে আর কিচ্ছু কথা বলেননি। হোটেলের নাম্বার আমার কাছ থেকে নিয়ে হোটেলের ছেলেদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছে আমাদেরকে পৌঁছে দিয়ে দেন ওনাকে আমি পেমেন্ট করলাম। তারপর উনি ওখান থেকে আমাদেরকে বিদায় জানালেন। তবে রাস্তাটা এতটাই ফাঁকা ছিল, এতটা তাড়াতাড়ি আসতে পারবো সেটা আমার ভাবনার অতীত ছিল। যেহেতু দুপুর টাইমে বেরিয়েছি, সেই জন্যই হয়তো বা রাস্তাটা এতটাই ফাঁকা ছিল। আর গাড়িটাও যেহেতু ভীষণ ভালো ছিল, তা আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আমরা মোটামুটি 3.5 ঘন্টার মধ্যেই আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। তো এই যে চলে এসেছি বেনারসে, আর এখন আমরা এখনও ফ্রেশ হইনি। এখন একটুখানি স্ন্যাক্স নিয়ে এসেছি, এই স্ন্যাক্সগুলো আমরা সবাই মিলে এখন খাবো। নিচের থেকে চা খেয়ে এসেছি, বাবু দুধ খেয়েছে, বাবু চা খায়নি, মাও চা খেয়ে নিয়েছে। তো এখন স্ন্যাক্সগুলো খাবো, খেয়ে একটুখানি রেস্ট নেব। জামা কাপড় এখন আর চেঞ্জ করবো না, খেতে যাব। খেয়ে এসে দেন জামা কাপড় চেঞ্জ করব, তারপরে হচ্ছে ঘুমাতে যাব। তা আগে স্ন্যাক্সে কী কী এনেছি সেটা দেখাই। তো এখানে রয়েছে পিওর ভেজ মোমো, যেখানে একদম পেঁয়াজ রসুন ছাড়া। এখানে 2 রকমের মোমো রয়েছে, একটা হচ্ছে বাঁধাকপির মোমো আর একটা হচ্ছে সয়াবিনের মোমো। তো যাই হোক, চলুন আমরা খেতে থাকি। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হবে কালকে। তো টাটা বাই। আর কালকে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।